ওখান দিয়ে নয়, এখান দিয়ে যাও। কেউ দেখে নিলে কি বলবে? একটু ভাবো তো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো আসছি আমি। কি জানি কি বিচিত্র সব কথা বলছিল, না জানি কোথায় নিয়ে যেতে চায় আমায়। আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন, নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন, বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে। মন দিয়ে সেবা করেছেন, কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি। উল্টে মনে অসন্তুষ্টি আরো বেড়ে গেছে। কেন হয় এমনটা? একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেই ঈশ্বরই আনন্দ। ধ্যানের অর্থ হলো মনে আনন্দের জাগরণ করা, আর সেবার অর্থ হলো সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা। তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও, তাহলেই ঈশ্বররূপী আনন্দ তুমি অবশ্যই পাবে। রাধা রাধা। কোথায় কোথায় ভাই, কোথায় যাচ্ছ? তুমিই তো বলেছিলে না যে দাদা একটু সময় লাগবে, আমি একটা নিমন্ত্রণ করে এক্ষুনি বাড়ি চলে আসবো, তাই না? তারপর এলেই না, আর এখন আবার বেরোচ্ছ। কোথায়? আমার বিবাহ হতে চলেছে, আপনি বুঝতেই পারছেন। তোমার বিবাহ হতে চলেছে, তাতে কি কি বুঝবো আমি? সব বোঝেন আপনি, কিচ্ছু লুকোনো নেই, সব বুঝতে পারেন, শুধু মুখে কিছু বলেন না। আপনি তো আদর্শ দাদা। হ্যাঁ, তা তো ঠিক। কি বলি আমি, আপনার বিষয় যত বলবো কম পড়ে যাবে। তা তো ঠিক, সব বোঝেন আপনি। কিন্তু কানাই, সেই জিনিসটা কি যে বিষয় আমি সব বুঝি, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি বলছো যে আমি সব বুঝতে পারছি। এমনটা কি? কানাই, আরে কানাই, শুধু এটা তো বলে যাও যে আমাকে কি বুঝতে হবে। আমাদের আদি এবং অনন্ত নিবাস স্থানকে আবার দেখার সময় এসে গেছে রাধা। আমাদের প্রেম আত্মার প্রেমের শুভযাত্রায় যাওয়ার সময় এসে গেছে। করলে তুমি জানো আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি, আর তারপর আমার ঘুম এসে গেল, কিন্তু স্বপ্নেতেও আমি তোমাকেই দেখেছি। তাহলে এখন যাওয়া যাক। এখন আবার এটা বলো না যে এমন এক স্থান আছে যেখানে আমরা অনন্তকাল ধরে একসাথে থাকি। আমি কিচ্ছু বলবো না, শুধুমাত্র করে দেখাবো। তারপর যা আমি বলছি তা সত্য কিনা তার সিদ্ধান্ত তুমিই নেবে রাধা। কৃষ্ণ, কোনো অন্য লোকে কি আমরা হেঁটে যাব? কোনো অন্য লোকে তো আমরা হেঁটে যেতে পারবো না রাধা, কিন্তু এই লোকের দ্বার অবধি আমাদের হেঁটেই যেতে হবে।
তাই চলো। আমি কিছুই বুঝতে পারছি না কৃষ্ণ, তুমি কি বলছো? এ তো গোয়াল ঘর। যাও রাধা, ওই দ্বারকে খোলো আর প্রেম লোকে পৌঁছে যাও। কৃষ্ণ, আমি এই দ্বার অনেকবার খুলেছি। এর পিছনে ঘাসের জমি ছাড়া আর কিছু নেই। কোনো নতুন লোক নেই। কোন লোকের কথা বলছো তুমি? আমি গো লোকের কথা বলছি রাধা। যেখানে রাধা থাকে, যেখানে প্রেম থাকে, সেখানে প্রেমের লোক। গোলোকের দ্বার তো থাকবেই, তাই না রাধা? যদি প্রেমহীন মনে খোলো তবে তুমি ওখানে কিছুই পাবে না। কিন্তু যদি প্রেম ভরা মনে এই দ্বার খোলো, এতে প্রবেশ করো তুমি, তাহলে সর্বস্ব পেয়ে যাবে। যাও রাধা, নিজের পূর্ণ অস্তিত্বের একটা ছোট্ট উদাহরণ দেখে নাও। যাও রাধা। ঝর্ণা এটা কৃষ্ণ। কৃষ্ণ, তুমি কোথায় কৃষ্ণ? আজ ধরা নিজ ভাগ্য দেখে মাতে স্বয়ং হরষে, যমুনার তটে সুন্দর শোভা আজ ভাই দেখো রে। মৃদু সুগন্ধিত পবন বয় দেখো হয়ে মাতোয়ারি, রাধার সঙ্গে রাস রচায় কানাই কুঞ্জ বিহারী। রাধা